আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমার বাবাটা তো অনেক খুশি, কারণ নতুন জামা কাপড় পরছে। তারপর ঘুরতে যাইতে যাইতে পারে, তাহলে তার কোনো কথাই নেই। এই জন্য সে বেশি খুশি। তাই আমরা এক জায়গায় যাব, এই জন্য একটু রেডি হইলাম। তারপর আসা রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছি। রান্না করব চিংড়ি মাছ, ভাজি করব। আর চিংড়ি মাছ কলা মাছ দেওয়া রান্না করব। কাঁচকলা আছে, তা ফ্রিজে রয়েই গেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। কারণ সে একদিনে তরকারি এনে অনেকগুলো, যেগুলো শাক পাতা, যেগুলো পচার মতো, ওগুলো আগে খাইয়ে ফেলাই। আর যেগুলো দেখি অনেকদিন থাকবে, ওইগুলো আবার লাস্টে খাওয়া হয়। কাঁচকলা তো আর পচবে না, এই জন্য রান্না হয় না, রাইখে দিয়েছিলাম। আর অন্য অন্য তরকারি খাইয়ে ফেলাইছি। এখন আসলাম রান্নার জন্য। এদিকে হাইসে শাক ভাজি করবো, তাই বাগার দেওয়ার জন্য আসছি। ওটা সিদ্ধ করে রাখছি। ছোটোবেলা যখন দেখতাম মায় ডাইল বাগার দিত বা যে কোনো জিনিস বাগার দিত, কি বয়ডা না যে পাইতাম, মনে করতাম এই কাজটার চেয়ে কঠিন কাজ মনে হয় আর নাই। রান্না করা মনে হয় এই কাজটাই হয়েছে কঠিন। আমি যদি দাঁড়িয়ে থাকতাম, তাহলে দৌড়িয়ে ঘরে যেতাম। কই যদি সিটটে গায়ে পড়ে দেখতাম মায়ের রান্না করে, আর কিচ্ছু হয় না। তখন তার বুঝতাম না যে কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমার সেই স্মৃতিটা মনে পড়ে কোনো কিছু বাগার দিতে আসলে। এই যে আমি শাকটা বাগার দিলাম, আবার ছেলের জন্য চিংড়ি মাছ উঠে রাখছি। সেও হয়েছে আমার মতো চিংড়ি পাগল। চিংড়ি মাছ আরে উঠাই দিতে হইবে। আব্বা, আমার বাবাটা অনেক জ্বালাইতেছে। আমার ভিডিও করা যায় না এখন, আর বয়সও দেওয়া যায় না, কারণ বড় হয়ে গেছে। এই জন্য পাশে পাশে আইসা বসে থাকবে, ঘুর ঘুর করবে। এই কলা মাছটা প্রায় আমার রান্না শেষ, কারণ কলা মাছ আবার বেশি জো থাকলে সমস্যা নয়, ওটি আবার ঘন হয়ে যায়। পরে রান্না শেষ করে আসলাম নামাজ পড়ার জন্য। আমার ছেলে তো নামাজ পড়তে আসলেই যেই দেখে যায় নামাজ লাগছি, সে আইসা শুয়ে পড়ে। একটু বালিশ আছে, বালিশ নিয়ে সে এমনই করে। খাওয়া দাওয়া কইরা তারপর আসলাম একটু ব্যালকনিতে। সে কি করতেস, আমার পার উপরে মোবাইল রেখে তারপর সে নাচতে আস। সে এমনই করে, যে জায়গায় যাইবে। আল্লাহ হাফেজ, বিদায়।